দেখি। মাই তুমি? জাস্ট একটা ছোট ছোট প্র্যাঙ্ক ছিল ভাইয়া। আসলে তোমার রোমান্টিক আমি জানতে চাচ্ছি মেঘা কোথায়? মাম্মাম অনেক বড় একটা বিপদে পড়ছে। তুমি মাম্মামকে ফিরাই দিছো, কিন্তু আমি চাই তুমি মাম্মামকে হেল্পটা করো। কই যাইবেন আফা? কই যাব আমি? নিজেকে কোথায় লুকায় রাখবো? আচ্ছা রাশা, শোন একটা কথা বলি। জেসমিনের এসব বিপদ টিপদ না আসলে কিছু না। হ্যাঁ মানে এ দেশে এক একটা মেয়ের চলাটা কতটা কঠিন সেটা তো আমি জানি। ওকে আমি আজ থেকে চিনি না। নিশ্চয়ই ও খরচে কুলিয়ে উঠতে পারছে না বা কোনো বিজনেস শুরু করেছিল, সেখানে হয়তো লস খেয়েছে, তাই নানা রকম কথা বলে এখন সম্পত্তির ভাগ চাইতে এসেছে। আচ্ছা ঠিক আছে, ওকে আমি এমনিতেই টাকা দিয়ে দেব, ঠিক আছে এখন? হ্যাঁ আপা তো এতগুলো বছর একাই চলেছে, তাই না? এই দেশে কোনো মেয়ে একা চলতে পারবে না, এমনটা কেন ভাবছো বড় ভাই? রাশা, দেখ তো, তোর ছোট মামাও এই বিশেষ মুহূর্তটা মিস করতে চায়নি, চলে এসেছে। এবার তো কবুল বল মা। যার নিজের পকেটে কোনো টাকা নেই তার মুখে না এসব কথা মানায় না, বুঝলি? আগে নিজে কিছু কর, একটু উপার্জন কর, তারপর জেসমিনের হয়ে ওকালতি করতে আসিস, ঠিক আছে? উচিত কথা বলার সাথে কাজ করা বা না করার মধ্যে কোনো সম্পর্ক নাই বড় ভাই। জেসমিন আপা তো অন্যায় কিছু চায়নি, শুধু তার প্রাপ্যটুকু চেয়েছে। আর মাও তো তাকে ত্যায্য করেনি যে তার অধিকার থেকে তাকে বঞ্চিত করা হবে। তোমার মতো সবাই একই রকমের বিপদে পড়বে এটা তুমি কেন ভাবছো পাপা? ফুপির তো অন্য কোনো বিপদও হতে পারে। কি বিপদে পড়েছে সাফায়েত? ওর কি কোনো সমস্যা হয়েছে? না মা, তেমন কিছু না। নাহিয়ান এমনি কথার কথা বলেছে, তাই না নাহিয়ান? মা, আমাদের পারিবারিক আলোচনা আমাদের পরিবারের মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত। এখানে কাজী সাহেব বসে আছেন, আর তাছাড়া রাশা আর নাহিয়ানের বিয়ে বাদ দিয়ে আমরা কেন অন্য প্রসঙ্গে কথা বলছি? হ্যাঁ তাই তো, এমন একটা খুশির মুহূর্তে আমরা বিপদ আপদ নিয়ে কথা না বলি, পরে এগুলো বলা যাবে। রাশা, তোমাদের ফ্লাইট তো আর মাত্র 4 ঘন্টা পর। এভাবে দেরি করলে তো তোমরা ফ্লাইট মিস করে ফেলবে। প্লিজ তাড়াতাড়ি কবুলটা বলো আর সাইনটা করো। নানু, তুমি না চাইলে কিচ্ছু করতে হবে না। আমার কাছে তুমি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, মাম্মামের থেকেও বেশি। তুমি কষ্ট পাও না, আমি কবুলও বলতেছি, সাইনও করতেছি। দাঁড়া, তুই যখন বলছিস আমি তোর আবদার রাখবো। জেসমিনের যা প্রয়োজন সে টাকা আমিই দেব, যেভাবেই হোক আমিই দেব। তবে একটা শর্ত আছে।
জেসমিন সত্যি বিপদে পড়েছে কিনা সেটা আমাকে জানতে হবে, আর বিপদটা আসলে কি সেটাও জানতে হবে। এই দায়িত্ব আমি নিলাম আম্মা। আপার কি হয়েছে, কি বিপদ, আর কেনই বা সে টাকার জন্য এইভাবে বলছে সেটা আমি বের করে ফেলবো, তুমি নিশ্চিন্ত থাকো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এবার এবার বিয়ের কাজটা শেষ করুন কাজী সাহেব। জি জি, বলুন কবুল। কবুল। মাশাল্লাহ, আবার বলুন কবুল কবুল। কবুল কবুল। আলহামদুলিল্লাহ। এবার ছেলের পালা। আপনি এই বিয়েতে রাজি থাকলে বলুন কবুল। মেঘাপুর তুমি? মেঘা, you're already late. নাহিয়ার আশাপুর বিয়ে তো অলমোস্ট ডান। বাট ওয়েট, তোমাকেও তো একটা ব্রাইডের মতো লাগতেছে। মনে হচ্ছে আজকে তোমারও বিয়ে। আরে স্টুপিড, এই দেশে যে কোনো বিয়েতে সব মেয়েই বউয়ের সাজ সাজে এরকম। আর মেঘা আপু, তুমি এমনি এখানে দাঁড়াই আছো কেন? আমাদের সাথে ভিতরে আসো। মেঘা, তুমি এত দেরি করলে কেন? সাজতে গিয়ে নিশ্চয়ই দেরি করে ফেলেছো। মেঘা, আয় কাছে আয়। তুই ছিলি না বলি এতক্ষণ মনে হয়েছে কি যেন একটা নেই। এখন এই রুমটা পূর্ণ হলো। ভালো তো নাহিয়া, বিয়েটা আটকে থাকার মতো কিছু হয়েছে কি?
তুমি কবুলটা বলে সাইনটা শেষ করে ফর্মালিটিস গুলো কমপ্লিট করো, তারপর তোমরা দুজন তোমাদের ফ্রেন্ডকে সময় দাও। ফ্লাইট মিস করলে কিন্তু সব কিছু মাটি হয়ে যাবে। আসলে মেঘা জানতো না যে যে আজকে আমি ইউকে চলে যাইতেছি। হুট করে এই খবরটা শুনে ও হয়তো বা একটু শকড হয়েছে। আমি ওরে বুঝাই বলতেছি, তোমরা প্লিজ একটু ওয়েট করো। আমি মেঘার সাথে 2 মিনিট কথা বলে আসতেছি। চল মেঘা। কি হচ্ছে এসব? একটা সাইন করতে এত নাটক কিসের? আমি দেখতেছি। আরে তোমাকে দেখতে হবে কেন? নাহিয়ান, এই নাহিয়ান, আরে কিছু তো একটা ঝামেলা হয়েছে, নাহলে রাজীব এরকম অনুষ্ঠানের মাঝখানটাতে কেন বাড়িতে ফিরে আসতে বলবে? আর ওখানে আত্মীয় স্বজন সবাই আছে, সবাই কি ভাববে বলো তো? ওদিকে রজনী ম্যাডাম, উনিও বা কি মনে করবেন? আরে আমিও তো কিছু বুঝতে পারতেছি না। মাইকে ফোন করলাম, ফোন ধরতেছে না। আমার মনে হয় মেঘা ও আবার নতুন করে কিছু একটা ঝামেলা পাকাইছে। না, এই রাজীবের সাথে মেঘারে পাঠানোটাই ঠিক হয়নি। মেঘা না, মাহিকে আমার সাথে পাঠানো ভুল হয়েছে আপনাদের। রাজীব বাবাজি, এই মাহি, আর তুই এই পোশাক পরছিস কেন? মেঘা কোথায়? ভাই চুপ করে আছিস কেন? মেঘা কোথায়? আর কি 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 হয়েছে ওখানে বল। মেঘা পালিয়েছে। আর মেঘাকে পালাতে সাহায্য করেছে আপনাদেরই মাহি। নিজের বোনের জায়গায় সেজেগুজে বসেছিল যাতে কেউ টের না পায়। হায় আল্লাহ, কি সর্বনাশ হইল! কি করছিস তুই এটা? আর মেঘাকে যদি খুঁজে পাওয়া না যায়, তাহলে আমার চেয়ে খারাপ মানুষ পৃথিবীতে একটাও খুঁজে পাবে। আমি আপনাদের সবাইকে দেখে নিব। তুই এই সময়ে এইখানে কিভাবে? আজকে না তোর বিয়ের কথা ছিল, আর রাজীবের সাথে তোর বিয়েটা তো ঠিক এই সময়ে হওয়ার কথা ছিল। রেশা, তুই আমাকে পালাইতে বসিনি না? দেখ, আমি তোর কথা শুনছি, আমি পালাই আসছি। এই বিয়েটা আমি করি নাই।
তুই কি সত্যি পালায় আসছিস? আমি জানতাম না তুই আর নাহিয়ান আজকে বিয়ে করতেছিস। বিশ্বাস কর, জানলে আমি কখনো এখানে আসতাম না। দেখ, তুই যা দেখতেছিস আর ভাবতেছিস ব্যাপারটা মোটেও তেমন না। বাট এখন তুই কি চাইতেছিস আর কোথায় বা যাবি? কি করব আমি জানি না, কিন্তু এইটা জানি ওই রাজীবকে আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। তাই আমি সবকিছু ছেড়ে পালাই আসছি। এবার একটা মন ভালো করার কথা বলি, মেঘা যদি সত্যি সত্যি তোকে ভালোবেসে থাকে তাহলে সে কখনোই অন্য কাউকে বিয়ে করবে না। মেঘা, মেঘা তুমি সত্যি সত্যি বিয়ের আসর থেকে পালাই এখানে চলে আসছো? মানে মানে আমার কাছে? খবরদার নাহিয়ান, তুমি আর একটা কথাও আমার সাথে বলবে না। আর আমি তো তোমার কাছে আসি নাই, আমি আসছি আমার বেস্ট ফ্রেন্ড রাশার কাছে। তুমি কেন আমাদের মাঝখানে কথা বলতেছো? আমি এক্ষুনি চলে যাব। কই যাবি তুই? কোথাও যেতে হবে না তোকে, তুই এখানেই থাকবি। আমি ভেতরে গিয়ে বাসার সবাইকে বুঝাই বলতেছি ব্যাপারটা। না রে রাশা, যেদিকে দু চোখ যায় আমি চলে যাব, কিন্তু তোর আর নাহিয়ানের স্পেশাল মোমেন্ট আমি নষ্ট করতে চাই না। স্পেশাল মোমেন্ট? মেঘা, তুমি কোন স্পেশাল মোমেন্টের কথা বলতেছো? কেন? তোমার আর রাশার বিয়ে। আচ্ছা নাহিয়ান, আমি কি সবসময় তোমার জীবনে একটা অপশন হয়েছিলাম? আমি না করে দিছি আর তুমি রাশাকে বিয়ে করতেছো। মেঘা, আমি শুধুমাত্র তোমার সাথে জিদ করে ইউকে চলে যাওয়ার জন্য রাশার সাথে বিয়ের নাটকটা সাজাইছিলাম। জাস্ট একটা কন্ট্রাক্ট ম্যারেজ। কিন্তু কিন্তু এই বিয়ে আমি এখনই ভেঙে দিব। মেঘা, তুমি যেহেতু এই বিয়েটা করো নাই, সেহেতু আমি এই বিয়েটা করবো না। তুমি এত বড় সাহসী একটা কাজ করছো আর আমি সামান্য ইউকে যাও ক্যান্সেল করতে পারবো না। রাশার সাথে আমার এই বিয়েটা হবে না, কোনোভাবেই হবে না। মেঘা, আমার জীবনে শুধুমাত্র তুমিই ছিলে, তুমিই আছো আর তুমিই থাকবে। তোর আমি শেষবারের মতো জিজ্ঞাসা করতেছি, মেঘা কই আছে বল। আমি জানি না। জানিস না? না, মেঘার একা এত সাহস পাওয়ার কথা না। বল বল বল, হাই মেঘা কই আছে বল। তখন থেকে রাশা এই রাশা সেই, তোমরা বলেই যাইতেছো। আমি কি চাই, আমি কিভাবে সবকিছু হ্যান্ডেল করব, সেগুলো তোমরা বলবা আমাকে। আর তোমরা দুইজন যে বিয়ে নিয়ে আলোচনা শুরু করে দিছো না, সেই বিয়ে শুধু একা তোমার না নাহিয়ান, আমারও। ওরা আরো আগে পালায় যাওয়া উচিত ছিল। তোমরা টাকার লোভে মেঘাপুকে লোকটার হাতে তুলে দিতে চাইছো। ওরা শুধু টাকাই আছে, কিন্তু ওনার ভেতরটা কুৎসিত আর নোংরা। আপনাকে এখানে দাঁড়িয়ে ফ্যামিলি ড্রামা করবেন নাকি মেঘাকে খুঁজে বের করবেন? তোর কোনো কথা আমরা শুনবো না। রাশা যদি বিয়ে করতে না চায় তবে কিন্তু তাকে কেউ জোর করতে পারবে না।